মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আমার কোন বান্দা যদি আমার ছোট থেকে ছোট একটা নিয়ামত পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সব সময় শুকর আদায় করব কার? বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আয় আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বানান। সুবহানাল্লাহ পড়েন। একটু বলতে হবে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কে করেছেন বলেন তো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দেহ আছে নাকি? ওনার চাইতে বেশি শুকরিয়া আর কেউ আদায় করতে পারে নাই। ওনার নামই ছিল মুহাম্মদ। নাম কি বলেন? মুহাম্মদ। প্রশংসিত। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে বিশ্বনবীর প্রশংসা করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? তো সবচেয়ে বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। তারপরেও সব সময় তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আয় আল্লাহ আপনি আমাকে শুকরগুজার বানান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সব সময় আমরা প্রশংসা করব কার? বলেন। সব সময় আমরা ডাকবো কাকে? ওই আল্লাহ তাআলা 24 আওয়ার্স 24টা ঘন্টা আমাদের দিকে তাকিয়ে আছে। বান্দা কেন ডাকে না? আল্লাহ তাআলা সব সময় আমাদেরকে ডাকে। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন আল্লাহু আকবার। সব সময় আমাদের প্রশংসা করতে হবে কার? সব সময় আমাদেরকে ডাকতে হবে কাকে? চিৎকার দিয়ে বলেন ওই আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দান করেছেন। আপনি যদি আপনার এই 5.5 ফুট বডির মধ্যে লক্ষ্য করেন, নিয়ামতের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শুনে নাও, আমা আতাইতুকা আইনালে তানজুরু বিহা, ও আমার বান্দারা আমি কি তোমাদের 2টা চক্ষু দান করি নাই, যেই 2টা চক্ষু দিয়ে তোমরা এই দুনিয়ার নাজ নিয়ামত দেখতে পারো। আমা আতাইতুকা উযনানে তাসমাউ বিহা, আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা আমি কি তোমাদের 2টা কান দান করি নাই, যেই 2টা কান দিয়ে তোমরা একে অপরের কথা শুনতে পারো। আমা আতাইতুকা ইয়াদানে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও আমার বান্দারা আমি কি তোমাদের 2টা হাত দেই নাই, তাবতিশু বিহা, যেই 2টা হাত দিয়ে তোমরা কাজকর্ম করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। ও আমার বান্দারা আমার তাইতুকা রিজলানে, আমি কি তোমাদের 2টা পা দান করি নাই, তামশি বিহা, যেই 2টা পা দিয়ে তোমরা আমার জমিনের মধ্যে চলাফেরা করো। কথা বলেন ঠিক কিনা? কত নিয়ামত আমাদের দান করেছেন, কিন্তু আমরা এগুলো দেখি না, আমরা বুঝতেও চেষ্টা করি না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা তাইতুকা আকলান তুমাইযু বি, আমি কি তোমাদেরকে মেধা দেই নাই, বিবেক দেই নাই, বুদ্ধি দেই নাই, যেই মেধা দিয়ে যেই ব্রেন দিয়ে তোমরা উপলব্ধি করবা, তোমরা রিসার্চ করবা, তোমরা গবেষণা করবা। আমা আতাইতুকা কলবান, আমা আতাইতুকা কলবান তুমাইযু বি, যেই আমি তোমাদের কি কলব দেই নাই, যেই কলব দ্বারা তোমরা উপলব্ধি করবা। আল্লাহু আকবার বলেন। কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। 2টা চক্ষু যে কত বড় নিয়ামত, যার চোখ নাই তাকে জিজ্ঞেস করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার এত সুন্দর নিপুণ সৃষ্টি আমরা দেখতে পারি, যার 2টা চোখ নাই সে কিন্তু এগুলো দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চোখ যে কত বড় নিয়ামত, অথচ আমরা সব সময়
এই চোখ দিয়ে নাফরমানি করি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার দেয়া হাত দিয়ে আমরা নাফরমানি করি, আল্লাহর দেয়া জবান দিয়ে আমরা নাফরমানি করি। আল্লাহর দেয়া চোখ, আল্লাহ চোখ দিলেন, তোমরা কোরআনটা দেখো, একটু কোরআনটা পড়ো। আমরা এই চোখ দিয়ে কত অশ্লীলতা ভিডিও দেখি। কথা বলেন ঠিক কি না? চোখ দিয়ে আর মন্দ কিছু দেখো না, চোখ হবে জাহান্নামী, চোখ হবে জাহান্নামী। কান দিয়ে আর মন্দ কিছু শুনো না, কান হবে জাহান্নামী। হাত দিয়ে অন্যায় ভাবে আর হাত দিয়ে অন্যায় ভাবে আর কাউকে আঘাত করো না, হাত হবে জাহান্নামী, হাত হবে জাহান্নামী। চোখ দিয়ে আর মন্দ কিছু দেখো না, চোখ হবে জাহান্নামী। মন্দ পথে পা বাড়ালে পায়ের বিচার হবে, পরকালে পা দুটি তো জাহান্নামে যাবে। ঠিক কি না? মন্দ পথে পা বাড়ালে পায়ের বিচার হবে, পরকালে পা দুটি তো জাহান্নামে যাবে। কণ্ঠ দিয়ে আল্লাহ ছাড়া, কণ্ঠ দিয়ে আল্লাহ ছাড়া আর কোনো গান করো না, কণ্ঠ হবে জাহান্নামী, কণ্ঠ হবে জাহান্নামী। চোখ দিয়ে আর মন্দ কিছু দেখো না, চোখ হবে জাহান্নামী। তোমার মুখের মন্দ কথায় কেউ যদি পায় দুঃখ, জাহান্নামের আগুন দিয়ে ভরবে তোমার মুখ। তোমার মুখের মন্দ কথায় কেউ যদি পায় দুঃখ, জাহান্নামের আগুন দিয়ে ভরবে তোমার মুখ। আল্লাহ যাহারাম করেছে, আল্লাহ যাহারাম করেছে, জীব দিয়ে স্বাদ নিও না, জীব হবে জাহান্নামী, জীব হবে জাহান্নামী। চোখ দিয়ে আর মন্দ কিছু দেখো না, চোখ হবে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এই আল্লাহর দেয়া নিয়ামত, চোখ আল্লাহর দেয়া নিয়ামত, এই জবানটা আল্লাহর দেয়া নিয়ামত, এই হাতটা আল্লাহর দেয়া নিয়ামত। আমরা যদি সঠিক কাজে ব্যবহার না করি, খোদার কসম করে বলি, কাল কিয়ামতের ময়দানে আপনার চোখ আপনার বিপক্ষে নালিশ দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনার হাত আপনার বিপক্ষে নালিশ দেবে, আপনার জবান আপনার বিপক্ষে নালিশ দেবে। আমি কোরআন থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পড়েন আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোর জবানের মধ্যে মোহর মেরে দেবে, মুখটা সেলাই করে দেবে, হাত তার বিপক্ষে নালিশ দেবে। আপনি হাত দিয়ে কি অন্যায় করেছেন সব কিছু বলে দেবে, আপনি চোখ দিয়ে কি অশ্লীলতা দেখেছেন সব কিছু বলে দেবে, আপনি পা দিয়ে হেঁটে হেঁটে কোন খারাপ রাস্তায় গিয়েছেন এ কথাটাও আপনার পা আল্লাহর কাছে আপনার বিপক্ষে নালিশ দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহর দেয়া নিয়ামত, এই নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করতে হবে। রাজি আছেন তো? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন।